196, 196, 211, 215. Three of those are one tick. ওই, বাকিরা কোথায়? বাকিদের আসতে এত লেট হচ্ছে কেন? তুমি পড়া বুঝতেছো? জি স্যার। ভোকাবুলারি স্টক খুবই সামান্য না? ভোকাবুলারি অল্প পারো এই তো? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। বলতেছি ভোকাবুলারি মনে হয় খুবই অল্প পারো এই তো? স্যার হচ্ছে যে চ্যাপ্টারটা পড়তেছি ওইখান থেকে ভোকাবুলারি পড়ি আর কি, আলাদা করে পড়ি না। ভোকাবুলারি শিখতে হবে অনেক, ভোকাবুলারি না শিখলে হবে? প্রত্যেকদিন অন্তত পক্ষে 4-5টা করে তো পড়তে হবে। মানে আজকে গল্প যেগুলো আজকে যেখানে যা এখানে যা পড়াচ্ছি, স্যার আপনি ভোকাবের ক্লাস করেন না কেন আর? ভাল লাগে না। এত কিছু পড়াইলে মানুষ বলবো যে এ সব পড়ায় কেন, দুইটা একটা বাদ রাখতে পারে না? এই জিনিসগুলো তো মানুষ বলা বলি শুরু করবে নাকি, যে মানুষ কেন বলবে? আর সব পড়াইলে হয়? তোমাদেরকে সব পড়াইলে তো নষ্ট হয়ে যাবে। দুই একটা জিনিস তো ইয়ে করতে হবে, এটাকে কি বলে? পড়ালে আরো ভালো, নষ্ট হওয়ার কি আছে? পরিশ্রমী হও, পরিশ্রমী হও, বুঝছো? মানে পরিশ্রমী হও, এই দুষ্টামি গুলো বাদ দাও। বাদ দিয়া পরিশ্রম করো, পরিশ্রম করলে, পরিশ্রম করে কোনো কিছু শিখলে মজা পাবা। আমি তো তোমাদের সাথে মানে কোডিং আর ডিকোডিং নিয়ে আলোচনা করি। ব্রেনের মধ্যে কোন জিনিসটা বেশিক্ষণ আমাদের থাকে, কিভাবে কোডিং ডিকোডিং হয়, এই আলোচনা তো করার সুযোগই পাইলাম না। তোমরা আসছো হইলো সময় অল্প নিয়ে। বাকিরা আসতেছে না কেন? বাকিরা কি আসবে না? আর কয়েক মিনিট অপেক্ষা করি। আজকেরটা তো মুস্তাফিজের মনে লাস্ট ম্যাচ। হ্যাঁ, আজকে মুস্তাফিজের লাস্ট ম্যাচ, একটা রিভিউ নিল দেখি তো। এটা কি আউট পাবে কি বলো, মানে উইকেট পাবে মুস্তাফিজ? কি মনে হয়, এটা কি এলবিডব্লিউ হয়েছে? বলো না, এটা কি রিভিউ নিল কেন? এটা ব্যাট থেকে গেছে, এটা রিভিউ নিয়ে এলো কেন? বলতাম এটা কেন করলো? আরে বলো হয় দিও। নাই তো। না, রিভিউ ইয়ে হয়ে গেছে, চলো আমরা পড়ি নাকি? কাকে নিয়ে পড়বো? অ্যাডোলেসেন্স, বয়ঃসন্ধিকাল এবং এই রিলেটেড সাম প্রবলেমস ইন বাংলাদেশ। আমাদের বাংলাদেশে বয়ঃসন্ধিকালের রিলেটেড কতগুলো সমস্যা আছে, এগুলো একটু পড়বো আমরা, চলো তো। আচ্ছা, কি কি সমস্যা? একজন তো বিড়ি খাইতেছে। আচ্ছা দেখি তো কি, এখানে কতগুলো প্রশ্ন আছে মনে হয়। হোয়াই ডাজ ইচ অফ দোজ ফটোগ্রাফ শোস, হোয়াট ডাজ ইচ অফ দোজ ফটোগ্রাফ শোস, দেখি তো বলি তো এই ছবিতে কি দেখা যাইতেছে। এটা হলো নাইমা, নাইমার বয়স 17 বছর, নাইমারে বাচ্চা দিয়ে, নাইমারে বিয়ে দিছে, বাচ্চা একটা হয়েছে, এটাই তো? হ্যাঁ। এটা হলো মনে করো এখানে ছোট একটা ছেলে বিড়ি খাইতেছে, এখানে এটা হলো বাবা। ছেলের নাম বলেন। ছেলের নাম আর কি করবো, ছেলের নাম মনে করো যে এখানে এ, এখানে হলো মতিন না, কে? মতিন। মতিন। আচ্ছা, এখানে এটা বাবা, দেখা যাচ্ছে বাবা খাচ্ছে, ঠিক আছে বাবা খাচ্ছে। এখানে দেখা যাইতেছে একটা মা তাকে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দিছিল, স্যার, স্যার অপুষ্টিতে এটা জেরিন জেরিন। অপুষ্টিতে ভুগতেছে, ঠিক আছে, অপুষ্টিতে ভুগতেছে। আর এখানে চোখের পানি, তার মানে তাকে অল্প বয়সে কি দিয়ে দিচ্ছে?
বিয়ে দিয়ে দিচ্ছে, আর্লি ম্যারেজ। আর্লি ম্যারেজ। চলো তো আমরা এগুলো একটু পড়ি, এখানে কি কি বলছে এখানে। এই জিনিসগুলো একটু দেখি, পড়ে দেখি, অনেক বড় আছে না, পড়লে মজা লাগবে, সবাই মিলে পড়ি, হ্যাঁ। এগুলো পড়লে তো অনেক কিছু শেখা যায়। এরপরে মনে হয় এখানে আর কি আছে, পরে আর এখানে এরপরে এখানে আর কিছুই নাই, এই অধ্যায় এটাই লাস্ট, ঠিক আছে। শিল্পী বাবির একটা স্টোরি আছে, আমরা কি আগে শিল্পী বাবির স্টোরিটা পড়ে ফেলবো, এটাই পড়ি। জি জি। আরেকটা ক্লাস লাগবে তো। শিল্পী বাবির একটা স্টোরি আছে, পড়ি তো, দেখি তো কি বলছে। শিল্পী was only 15 years old when she married রশিদ in 2008। রশিদের লগে যখন দুই স্যার কই এটা তো নাই। কেন থাকবে না? আছে আছে, একটু পরে যা পাবি। আচ্ছা, যখন রশিদের লগে 2008 সালে শিল্পীর বিয়ে হইছে, তখন শিল্পীর বয়স কত ছিল? 15 15 বছর। বছর। 15 বছর। ম্যারিং অফ ডটার্স, বলছে মেয়েদেরকে দিয়ে বিয়ে দিয়ে দেওয়া অ্যাট অ্যান আর্লি এজ, খুব তাড়াতাড়ি, ইজ এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফর মেনি ফ্যামিলিজ। বলছে এটা অনেক অনেক ফ্যামিলিতে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। বলছে অনেক অনেক ফ্যামিলিতে এই জিনিসটা সব সময় চলে, যে মাইয়া হইলে, মাইয়া গিয়ে একটু ডাঙ্গর হইলে ইগেরে কি দিয়ে দাও, ইগেরে বিয়ে বিয়ে দিয়ে। দিয়ে দিবে। লিভিং ইন রুরাল বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের গ্রাম অঞ্চলে অনেক ফ্যামিলিতে এই কাজটা করে, মেয়েদেরকে খুব তাড়াতাড়ি কি দিয়ে দেয়, বিয়ে শাদী দিয়ে দেয়। বিয়ে দিয়ে। আফটার হার ওয়েডিং, তার বিয়ের পরে, শিল্পী জয়েন্ড এ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ that provides adolescent girl with the tools needed to gradually change cultural practice, particularly those pertaining to early marriage and pregnancies। কি বলছে? আফটার হার ওয়েডিং, তার বিয়ার পরে, কার বিয়ার পরে? শিল্পীর বিয়ার পরে শিল্পীর। শিল্পী জয়েন করছে, শিল্পী যোগ দিছে এ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, একটা স্থানীয় এটা কি কি বলছে, এম্পাওয়ারমেন্ট, এটা স্থানীয় একটা মানে গ্রুপে যোগদান করছে আর কি, হ্যাঁ। এম্পাওয়ারমেন্ট মানে হলো কাউকে শক্তিশালী করা, কি করা, শক্তিশালী করা। তো এরকম একটা গ্রুপের মধ্যে সে জয়েন করছে। দ্যাট প্রোভাইড, এই গ্রুপটা কি করে, গ্রুপটা দেয়, প্রোভাইড করে, সরবরাহ করে। প্রোভাইড মানে হলো সরবরাহ করা, কি করা, সরবরাহ করা। অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স গার্ল, অ্যাডোলেসেন্স গার্লদেরকে, কৈশোরী মেয়েদেরকে, উইথ দ্য টুলস নিডেড টু গ্রাজুয়ালি চেঞ্জ, কি কি ওই টুলস গুলো, নিডেড যেগুলো দরকার, টুলস মানে যন্ত্রপাতি না, টুলস মানে কলা কৌশল, যন্ত্রপাতি যাই হইতে পারে, যেগুলো দরকার, টু গ্রাজুয়ালি চেঞ্জ কালচারাল প্র্যাকটিস, কি চেঞ্জ করতে, এই যে আমাদের কালচারাল প্র্যাকটিস, সাংস্কৃতিক যে অনুশীলন আছে, এগুলো সাংস্কৃতিক পরিবর্তন। সাংস্কৃতিক পরিবর্তন। পার্টিকুলারলি দোজ, বিশেষ করে ওই, পার্টেনিং টু আর্লি ম্যারেজ এন্ড প্রেগন্যান্সি, ওই যে বিশেষ করে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া এবং তাড়াতাড়ি প্রেগনেন্ট করে দেওয়ার যে ব্যাপারগুলো, এগুলোর ক্ষেত্রে মানে হলো কি করার জন্য, এই যে স্থানীয় একটা ব্যাপার আছে, স্থানীয় একটা গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে শিল্পী জয়েন করছে। বিশেষ করে কাজ করা এই হয়। গ্রুপটার কাজটা হলো, বিশেষ করে তারা সতর্ক করতো মেয়েদেরকে যাতে তাড়াতাড়ি বিয়ে না দিয়ে দেয় এবং মেয়েরা যাতে তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা না নেয়। দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস ইনক্লুড, এই গ্রুপদের কাজের মধ্যে কি কি কাজ আছে? ডিসকাশন, আলোচনা করা, অন, কিসের উপর ডিসকাশন করা? হাউ টু মোস্ট ইফেক্টিভলি চেঞ্জ বিহেভিয়ার, কিভাবে মোস্ট ইফেক্টিভলি চেঞ্জ, কি করা যায়, মোস্ট ইফেক্টিভলি, খুব কার্যকরভাবে বিহেভিয়ার চেঞ্জ করা যায়। রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ, এই যে আসছে, এই যে রিপ্রোডাক্টিভ হেলথ, এই যে যখন সন্তান জন্মদান, সন্তান বাচ্চা মানে হলো বাচ্চা জন্ম দিবে, এই ক্ষেত্রে যে বিহেভিয়ারাল চেঞ্জটা, এটার ক্ষেত্রে কিভাবে দ্রুত পরিবর্তন করা যায় এটা, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান অন ওয়ান কাউন্সিলিং, একজন একজন করে কাউন্সিলিং করতো। কাউন্সিলিং, কাউন্সিল মানে পরামর্শ করা, কি করা, কাউন্সিল মানে কি, পরামর্শ করা। ওই উপদেষ্টা, কাউন্সিলর আছে না, কাউন্সিলর মানে উপদেষ্টা, পরামর্শদাতা। ইট অলসো অফার্স পির টু পির সাপোর্ট, এই যে পির টু পির, একবার হলো একজন টু একজন, ওয়ান টু ওয়ান সাপোর্ট, যেটা কি করতো, পির টু পির সাপোর্ট, লাইফ স্কিল ট্রেনিং দ্যাট হেল্পস অ্যাডোলেসেন্স সে নো টু আর্লি ম্যারেজ। এবং তারা বিভিন্ন ধরনের পি টু পির অর্থ। আচ্ছা, পির অর্থ কি, পির স্যার আপ, পি- কি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পির টু পির এটার অর্থ কি? মানে কি বলছো, তোমার কথা বুঝি নাই। পির টু পির। আরে পির টু পির মানে ব্যক্তি, ব্যক্তি থেকে ব্যক্তি আর কি, পীরত্ব ব্যক্তি, বীরত্ব কি, ব্যক্তি থেকে ব্যক্তি, একজন 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 করে আর কি।
বলছে এদেরকে সাপোর্ট দিত, ট্রেনিং শিখাইতো, অনেকে বিভিন্ন জিনিস শিখাইতো যাতে তারা মানে তাড়াতাড়ি বিয়ে না করে নিজে নিজে স্বাবলম্বী হইতে পারে। দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ ইজ one of more than 10,000 groups supported by some local non-government organization। আচ্ছা, বলছে কি জানো, দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ, এই এম্পাওয়ারমেন্ট গ্রুপটি ইজ ওয়ান অফ মোর দেন, এই যে 10,000 গ্রুপের মধ্যে একটা গ্রুপ, এই গ্রুপটাকে সাপোর্ট দিচ্ছে কি স্থানীয় লোকাল এনজিও, মানে এই লোকাল এনজিওর অধীনে এরকম এনজিও। 10,000 গ্রুপ আছে। এই 10,000 গ্রুপের মধ্যে শিল্পীদের গ্রুপটা হইলো কি একটা গ্রুপ, ওয়ার্কিং অল ওভার দ্য বাংলাদেশ, এরা সারা বাংলাদেশে কাজ করছে। দোস এনজিওস ওয়ার্ক থ্রু কানাডাস অ্যাডোলেসেন্স রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট। বলছে এনজিও গুলো কাজ করে কাদের অধীনে, কানাডার একটা প্রজেক্ট আছে, প্রজেক্টটার নাম কি অ্যাডোলেসেন্স রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট। এই প্রজেক্টের আন্ডারে এই এনজিও গুলো কাজ করে, হুইচ অলসো এইমস টু ইনক্রিজ অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিস ফর অ্যাডোলেসেন্স। এদের আরো একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, কি আছে, ইনক্রিজ করা, বৃদ্ধি করা অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিস ফর অ্যাডোলেসেন্স। কৈশোর যারা বয়সন্ধিকালের মধ্যে থাকে কিভাবে তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটানো যায়, এই ব্যাপারেও তারা কি করছে, এই ব্যাপারেও তাদের মানে হলো তাদের কাজকর্ম চলছে। ডিউরিং ওয়ান অফ সার্ভিস রয়েছে। হ্যাঁ, ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশন, একদিন একটা গ্রুপ সেশনের সময় শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড, শিল্পী আসছে বুঝতে আসছে, দ্য পটেনশিয়ালি হার্মফুল ইফেক্ট অফ আর্লি ম্যারেজ এন্ড প্রেগনেন্সি। বলছে তাড়াতাড়ি বিয়ে হইলে, তাড়াতাড়ি মানে গর্ভবতী হইলে কি কি সমস্যার মুখোমুখি হইতে হয়, শিল্পী একদিন এগুলো জানার জন্য আসছে। While maternal mortality in Bangladesh has declined by nearly 40% since 2001 সাল, 2001 সালে 2001 সালের পরবর্তী সময়ে 40% কমে গেছে, কি কমে গেছে, ম্যাটারনাল মর্টালিটি, ওই যে শিশু মাতৃমৃত্যুর হার। মানে বলতেছে যে একটা মাতৃমৃত্যুর হার মানে বাচ্চা জন্ম দিতে গিয়ে মা মারা গেলে এটাকে বলে কি, মাতৃমৃত্যু, বুঝা গেছে। দ্য রেট রিমেন হাই উইথ 194, অর্থাৎ ম্যাটারনাল মর্টালিটি মানে মাতৃমৃত্যুর হার, ওই যে মাতৃমৃত্যু, বাচ্চা জন্মদান দিতে গিয়ে যে মৃত্যু হয় এটাকে কি বলে, ম্যাটারনাল মোরালিটি, মাতৃমৃত্যু। মর্টালিটি, বুঝা গেছে। জি। আচ্ছা, বলছে কি বলছে কি বলছে কি বলছে, এটা দ্য রেট রিমেন হাই উইথ 194 জন মৃত্যু আগে, কতজন, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, লিভস, এত 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 এত। আচ্ছা, এটা এটা কি বলছে, এটা কমে গিয়ে 2000 আগে 2022 322 জন থেকে কমে গিয়ে কত হয়েছে, 194-তে নেমে আসছে 2001 সালে। এরপরে কমতে 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 143-এ গেছে 2015 সালের দিকে। গার্লস হু গেট প্রেগনেন্ট এট এট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশন। বলছে মাইয়ারা দেখুন কি হয়ে যায়, বিয়ের লগ লগেই মানে প্রেগনেন্ট হয়ে যায়, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে এদের এক ধরনের হেলথ কমপ্লিকেশনস থাকে। কমপ্লিকেশনস মানে হলো জটিলতা, স্বাস্থ্য জটিলতা থাকে, কি থাকে, জটিলতা থাকে। দোস ইনক্লুডস, এগুলোর মধ্যে কি কি আছে, জটিলতাগুলোর মধ্যে কি কি আছে, ডেঞ্জারাস হ্যামোরেজ এন্ড ফিস্টুলা, অনেকের ফিস্টুলা হয়, অনেকের হ্যামোরেজ হয়, এ পেইনফুল ইন্টারনাল ইনজুরি কজড বাই অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ দ্যাট কমনলি লিডস টু এ সিরিয়াস ম্যাটারনাল মরবিডিটিস এন্ড সোশ্যাল এক্সক্লুশন। এটা 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 ডেঞ্জারাস। অনেকের ফিস্টুলা হয়, বকরদর বলে আর কি, এটা এটা ওরিসের মতো এই জিনিসগুলো হয়। অনেকের হমোরেজ হয়, এগুলো বিভিন্ন সমস্যা। অনেকের পেইনফুল ইন্টারনাল ইনজুরি, ভিতরে পেইনফুল ইন্টারনাল ইনজুরি হয়। অবস্ট্রাক্টেড চাইল্ড বার্থ, এই যে মানে বাচ্চা জন্মদানের সময় ভিতরে ব্যাপক ইনজুরি হয়। দ্যাট কমনলি লিডস টু সিরিয়াস ম্যাটারনাল মরবিডিটিস, এতে করে সে কি কি মানে ম্যাটারনাল মরবিডিটিস, একটা সময় বিকলাঙ্গ হয়ে যায়, একটা সময় কি হয়ে যায়, একটা সময় সে কি হয়ে যায়, মারা মানে হলো প্যারালাইসিস বিকলাঙ্গ। হওয়ার সম্ভব হয়ে থাকে, সম্ভাবনা মানে যাকে বিভিন্ন ধরনের সোশ্যাল হেলথ ইস্যুস আছে। ফাইন শিল্পী হ্যাড অ্যাবাউট দোজ রিস্ক, যখন শিল্পী এই ব্যাপারগুলো সম্পর্কে শুনছে, সে ইনভাইটেড আর হাজবেন্ড, সে জামাইরে লই আইছে, রশিদ মিরে লই আইছে কি করতে, টু ডিসকাস করতে প্রেগনেন্সি উইথ এ কাউন্সিলর। এই যে বাচ্চা মানে প্রেগনেন্সির ব্যাপারে একজন কাউন্সিলরের সাথে এগুলো নিয়ে আলোচনা করতে তার জামাইরা লগে করে নিয়ে আইছে। আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, এই রিস্কের ব্যাপারে শোনার পরে রশিদ মিয়া এগ্রিড টু ডিলে, কি করতে, দেরি করতে রাজি হয়েছে, হ্যাভিং চিলড্রেন ফর 5 ইয়ার্স, 5 বছর পরে তারা বাচ্চা কাচ্চা নিবে। ডিসপাইট প্রেশার ফ্রম হিজ প্যারেন্টস, যদিও তার বাবা মা তারে কিতা দিতে আছে, তার বাবা প্রেশার মায়ের দিতেছে। প্রেশার। প্রেশার থাকা সত্ত্বেও, এন্ড নেইবার এবং প্রতিবেশীরা, টু প্রডিউস অ্যান অফস্প্রিং, এটা অফস্প্রিং মানে হলো ছেলে মেয়ে, অফস্প্রিং মানে কি, ছেলে মেয়ে। ছেলে। কিতা কর সার যে গরম, কিতা করতে মন চান না,
না কুঙ্গাই না কইতে কুঙ্গাই গে তাড়াতাড়ি আপু তাসিনা আপু কিতা কয়? আনিকে আর কি। কারে কয় এই কথা? না না আন্টি বলতে গোসল করতো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো উনি বলে যে গরম গোসল করতে পারতো না। আচ্ছা, তো গরম কি ঠান্ডার গোসল কি ঠান্ডার মধ্যে দিনে করবে? আচ্ছা যাই হোক, দেখো এখনকার দিনে একটা সমস্যা, তো এখনকার দিনে বিয়ে করলে হরের দিনে হোলাইন, মানে লাগে যে বিয়ে করি হয় না, লাগে যে হরের দিনে হোলাইন হয়ে যাবো। এ ধরনের ব্যাপার তো থাকে অনেক জায়গা। যাই হোক, প্রতিবেশী কানাঘুষা করে, মা খালা শাশিরা বাইরে হোলাইন কিনলাই অন না, হোলাইন কিনলাই অন না। যাই হোক, বলছে প্রতিবেশীর প্রেশার, বাবা মায়ের প্রেশার থাকা সত্ত্বেও রশিদ নিয়ে রাজি হয়েছে, তারা 5 বছর পরে কি নিব, হোলাইন নিব। টুগেদার, একত্রে, দ্য কাপল মিট উইথ এ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার। এই দুইজনে মিলে কি করছে? কাপল, কাপল মানে বুঝেন তো আপনারা? কাপল বলতে শুধু কি বুঝেন? জি জোড়া। কোন জোড়া, জোড়া? হ্যাঁ। এখানে রশিদ মিয়ার আর শিল্পী, এই কাপল কি করছে? একজনের স্বাস্থ্যকর্মী আপার সাথে দেখা করছে। দেখা, হু ইনফর্মড দ্যাম, যে তাদেরকে বলছে অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্যামিলি প্ল্যানিং অপশন অ্যাভেলেবল। তারা বাচ্চা না নিয়েও তাদের বিভিন্ন প্ল্যানিং অপশনগুলো কি, মানে কি কি অপশন অ্যাভেলেবল আছে, শেয়ার করতে। শেয়ার করছে আপা। এগুলো আপনারা ভালো বুঝেন, এগুলো আমি আমি আবার না বলি, আমি এগুলো জানি না, যেহেতু আমার জন্য এগুলো অ্যালাউ না এগুলো জানা। শিল্পীর মাদার ইন ল, শিল্পীর যে মাদার ইন ল আছে, এন্ড নেইবার্স, এবং তার যে প্রতিবেশীরা আছে, কন্টিনিউ টু প্রেসারাইজ, কি করা শুরু করলো? প্রেসারাইজ করা চালায় গেল দা নিউলি ওয়েডস। তাদেরকে, এই নিউলি ওয়েডস মানে কি? এই নবদম্পতি। নিউলি ওয়েডস মানে কি? নবদম্পতি। ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিস। আমাদের যে ওই যে মানে হলো ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিস, আমাদের যে সাংস্কৃতিক যে রুটেড আগে থেকে যে জিনিসগুলো চলে আসছে, এই প্র্যাকটিস গুলো এবং আমাদের যে ট্রেডিশন গুলো, কজেস এ রিফট বিটুইন শিল্পী অ্যান্ড রশেদ। রশেদের মধ্যে কি করছে? কজেস এ রিফট। রিফট মানে কি? রিফট দেখো তো স্যার কি। এটা তো রাশিদ, আপনি শুধু রশিদ রশিদ বলতেছেন কেন? আরে কি তো হয়েছে বাবুরে, রাশিদ রে রশিদ পেলে কি হয়েছে? তার রিপ্ট তো হোয়াট ইজ মিন বাই রিফট? রিফট মিন ফুটা। তাদের মধ্যে একটা ফাটল তৈরি করছে। কি করছে? জামাই বউয়ের মধ্যে পাটল। এক ধরনের কি তৈরি করছে? ফাটল তৈরি করছে। এন্ড দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি, এবং তাদের যে বড় ফ্যামিলি আছে এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে, সাম অফ হুজ মেম্বার্স, এই ফ্যামিলির অনেক মেম্বার তো ইনসাল্টেড করা শুরু করলো, এন্ড ক্রিটিসাইজ, এবং সমালোচনা করা শুরু করলো এই কাপলকে। দুইজনে কর এটা কি দে বিয়ার হরে, এখন বাচ্চা কাচ্চা হইতে আছে না। যাই হোক, আনাবল টু কনভিন্স দেয়ার ক্লোজ রিলেটিভ, তারা কি করলো? তারা অক্ষম হইলো, তারা পারলো না তাদের যে কাছাকাছি রিলেটিভ গুলো আছে এদেরকে কি করতে? কনভিন্স করতে অফ দ্য রিস্ক, এই যে রিস্ক সম্পর্কে। শিল্পী অ্যান্ড রশিদ রিটার্ন, শিল্পী এবং রশিদ ফিরে আসলো টু দ্য কাউন্সিলর, আবার কাউন্সিলরের কাছে আইসে। দে টুক দ্য হেল্প অফ প্যারেন্ট পীর। এবার তারা কি করলো? দে টুক দ্য হেল্প অফ এ প্যারেন্ট পীর হু হ্যাজ বিন ট্রেন্ড টু স্পিক টু অদার প্যারেন্টস। এবার তারা একজন মানে হলো মুরব্বী লগে করে নিয়ে গেল, যে মুরব্বী কি করে? এবার মুরব্বী মুরব্বীরে বুঝায়, বলছে যে মুরব্বী অন্য অন্য মুরব্বীদেরকে বুঝায় অ্যাবাউট অ্যাডোলেসেন্স ইস্যু, এই যে বয়সন্ধিকালের যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো নিয়ে। শিল্পীর মাদার ইন ল, শিল্পীর শাশুড়ি অ্যান্ড নেইবার, এবং তার যে প্রতিবেশীরা আছে, ইভেনচুয়ালি কেম টু আন্ডারস্ট্যান্ড, অবশেষে বুঝতে পারছে দ্য হার্মফুল ইফেক্ট, এই যে ক্ষতিকর দিকগুলো অফ আর্লি প্রেগনেন্সি, এই যে তাড়াতাড়ি যে গর্ভবতী হইলে কি কি সমস্যা হয় এগুলো, অন মাদার অ্যান্ড চাইল্ড, এবং মায়ের উপর এবং বাচ্চার উপর যে কত ধরনের মানে হলো ইফেক্ট পড়ে, এগুলো তারা বুঝতে পারছে। টুডে, বর্তমানে, দ্য ভিলেজ নো লঙ্গার প্রেশারাইজ দ্য কাপল, বর্তমানে গ্রামের মানুষরা এই কাপলটাকে আর কি করে না, কাপলটাকে আর কি করে না, প্রেশারাইজ করে না প্রেশারাইজ হ্যাঁ। করে না। কি কি এর লেগে প্রেশারাইজ করে না? হোলাইন নিবেল লেভেল, হোলাইন মানে বাচ্চা নেওয়ার লাগে। দেয়ার প্যারেন্টস অ্যান্ড নেইবার্স, তাদের বাবা মা এবং প্রতিবেশীরা নাও সাপোর্ট দেন, তাদেরকে এখন সাপোর্ট করে, এন্ড স্পিক আউট এগেইনস্ট আর্লি ম্যারেজ, এবং তারাও এখন কথাবার্তা বলা শুরু করছে কিসের বিরুদ্ধে? তাড়াতাড়ি যাতে কাউরে বিয়ে আর্লি না, ম্যারেজ সম্পর্কে। প্রেগনেন্সি সম্পর্কে। তোমরা, তোমাদের বয়স যাদের 18 হয়েছে, তোমরা তো বিয়ের উপযুক্ত, তোমাদের ক্ষেত্রে না, মানে 18-র আগে আর কি হোলাইন টোলাইন মানে হলো। আচ্ছা যাই হোক, আমার ওই যে রশিদ রাশিদ বলবো সময় অসময়ে, তোমরা এগুলো কিছু মনে করো না, ঠিক আছে? এখানে একটু অ্যাডাল্ট টাইপের কথাবার্তা আছে, তো এগুলো কইতে তো আমার নিজেরও লজ্জা লাগে, ঠিক আছে? আমার নিজেরও তো কিতা লাগে, শরম লাগে। এখন তোমরা কি এটা নিজেরা পড়ে নিবা যেহেতু আমার বেশি শরম, নাকি এটাও আমরা পড়াই দিতে হবে? হ্যাঁ, আচ্ছা স্যার স্যার, আমরা পড়ায় পড়বো। দেন।
কোনোটা না বুঝি তাহলে আপনাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো। আচ্ছা, এই চ্যাপ্টারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর যদি কেউ যদি কোনো জায়গায় না বুঝে, স্যার আপনি তো আগেও বাড়ির কাজ দিছিলেন। তো তোমাদের বাড়ির কাজ শুধু বাড়ির কাজে থাকে, এটা নিজেরা পড়বে। আমি স্যার তাহলে আচ্ছা, করছি তো। আপনি না না 10টা স্যার, ফর্মাল লেটার দিছিলেন। আচ্ছা নাজমুল, তোমরা এই চ্যাপ্টারটা পড়ে নিও। তারপরে হলো এই এই কি কি বলে যে এই এই রাহুল এই চ্যাপ্টারটা পড়ে নিয়েছে, চ্যাপ্টারের কোথাও যদি কোনো সমস্যা হয় আমি আছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কিন্তু আরেকটা চ্যাপ্টার শুরু করব। আমরা চ্যাপ্টার ওয়ানে চলে যাব, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ থেকে শুরু করে যে যে জিনিসগুলো আছে আপনারা তো মনে হয় জানেন। এখানে যে এরপর আমি চ্যাপ্টার ওয়ান শুরু করব, নেলসন ম্যান্ডেলা। তারপরে এই হলো আনফরগেটেবল হিস্টোরি। এখানে আরেকটা আসলে আই হ্যাভ এ ড্রিম, এটা আমি অন্য জায়গা থেকে পড়াবো, ঠিক আছে? মার্টিন লুথার কিং এর যা আমার একটা স্বপ্ন আছে, এই তিনটা আমি পড়ানো শুরু করব। বইয়ের মধ্যে তো নাই, কি? এই বইয়ের মধ্যে তো নাই। যেখান থেকে থাকুক আমি খুঁজে পড়াবো আর কি, সমস্যা নেই। আচ্ছা। পড়লে তো লস নাই, পড়লে তো লস নাই। আর আপনাদের রিটেনের এই এই রিটেন এই বাড়ির কাজ দিবে এখন থেকে, প্যারাগ্রাফ রচনা মচনা এগুলো বাড়ির কাজ দিলে স্যার একটু। আপনি দিয়েছেন তো 10টা। আচ্ছা দিছি, এরপর আবার দিব আর কি। আপনারা একটু কষ্ট করে স্যার কইরেন। আমাদের রচনা নাই। আরে রচনা বলতে প্যারাগ্রাফ আর কি। পাগল। তুই পাগল। আচ্ছা, সবাই পাগল। এই এই হলো পড়া। রুটিন দিছিলাম কি কি বার, কেউ একজন মনে করায় দাও তো। রবি মঙ্গল শুক্রবার। কি বলো, রবি মঙ্গল শুক্রবার দিছি? এই তোমার রুটিন তো হ্যাঁ দেখি। স্যার এই টাইমটাই থাকুক, মানে আর চেঞ্জ করিয়ে না, রবি মঙ্গলবারের দিকে থাকুক। আমি দেখি, আমি তাহলে রবি মঙ্গল বৃহস্পতি দেন। আরে রাখো, আমি রুটিন যেটা দিচ্ছি এটাই, আমি এই অনেক চিন্তা ভাবনা করে দিচ্ছি। হ্যাঁ, রবি হ্যাঁ মঙ্গল, হ্যাঁ স্যার ঠিক আছে। রবি রবি মঙ্গল শুক্র। মঙ্গলবার এটাই ঠিক। ঠিক আছে, তার মানে আজকে আজকে মনে হয় স্কুলের বাইরে ক্লাস হয়েছে না? জি। আজকে হ্যাঁ হ্যাঁ, আজকে বুধবার, তো নেক্সট ক্লাস আমরা শুক্রবারে করবো। নেক্সট ক্লাস তোমরা করতে পারো শুক্রবারে, ঠিক আছে? তো এইভাবে শুরু চলতে থাকবে ক্লাস। আমি খুব আর্লি নিয়ে নিব এগুলো শেষ করাইয়া। আমি মডেল টেস্ট মডেল কোশ্চেন করাবো তো, মানে এখানে 200 মার্কের কোনো ঘাটতি থাকবে না প্রিপারেশনের ক্ষেত্রে। তোমরা ক্লাসে নিয়মিত থাকার ট্রাই করিও। আর আমাকে একটু গুতাইও, ঠিক আছে? আমাকে গুতাইলে আমি পড়াবো, না গুতাইলে পড়াবো না। তো আমার যেগুলো মিস গেছে এগুলো। তোমার যেগুলো মিস গেছে তুমি এগুলো ভিডিওতে আপলোড দেওয়া আছে, ঠিক আছে? রেকর্ড ক্লাস তো আছে। আর ফার্স্ট প্রথম পত্র, এখানে প্রথম পত্র এখানে পড়ানো। রেকর্ডের মধ্যে আবার আফু একটা ঢুকে গেছে, আপুরা কোন সময় করছিল। বলতেছি হইলো কি, আমি প্রথম পত্রের ক্লাস তো শুধু আগে অ্যামিরাগো নিছি, অ্যামিরাগো নেওয়ার পর আমি কি নিলাম, আমি কি এটা নিলাম। মানে এই বেচের মধ্যে মানে আরেকটা ক্লাসও ঢুকে গেছে, 26 নাকি 27 মনে হয়। তার মানে অনেকগুলো গ্যাপও আছে, কারণ হঠাৎ করে মধ্যখানে গ্যাপ হলে তার মানে বোঝা যায় না আর কি। নিজের গ্যাপ এখন নিজেকে ঠিক করে নিতে হবে আর কি, এই হলো কথা। অল্প ক্লাসের ঘাটতি থাকলে, হুম। ক্লাস না বুঝলে ক্লাস থাকলে আবার নিব, কিন্তু গ্যাপ রাখা যাবে না, ঠিক আছে? ঘাটতি রাখা যাবে না। আশা করি, আমিও বিশ্বাস করি তোমরা ক্লাস বুঝতেছো। না বুঝলে তো আমাকে বলতাই, ঠিক আছে? জি। জি। তোমরা মানে হলো ভালো থাকিও, শুক্রবারে তোমাদের সাথে আবার দেখা হবে। আর বোকাবটা একটু করে, এই যে ক্লাসের মধ্যে যেসব বোকাব আমি বলি আমাকে জিজ্ঞেস করিও, কোনো শব্দের অর্থ না বুঝলে ওটার কোনো সিনোনিয়াম অ্যান্টোনিয়াম এগুলো টেগুলো আমাকে সাথে করে হুটহাট করে জিজ্ঞেস করে ফেলবা, ঠিক আছে? এবছর তোমাদের বই থেকে বিসিএস একটা সরাসরি প্রশ্ন আসছে, এটা সরাসরি কি তোমার স্যার? ডাইরেক্ট সরাসরি প্রিপোজিশনটা তোমাদের বই থেকে আসছে। এই যে ডাউন দ্য ভ্যালি, ওই যে মাদার ইন ম্যানভেল একটা গল্প আছে না, পড়ছো একটা এতিম শিশুর? হুম, মাদার ইন ম্যানভেল তোমরা গল্পটা পড়ো নাই? একটা এতিম, একটা না। শিশু কাঠ আজকে কাটে যে, পড়ি নাই। এই যে কাঠ কাটে যে তার মা, মানে হলো, আচ্ছা যাই হোক, এটা এগুলো পড়বা আর কি, আমি পড়াবো, সমস্যা নেই। আমি মোটামুটি তো ঠিক আছে। এখন থেকে ওই যে আগামী ক্লাস থেকে বাড়ির কাজ পাবো। আমি আজকে বইটাকে, আমি তোমাদের জন্য দুইটা বই কিনছি তো নতুন করে, খালি আমার ইনভেস্ট করতে হয় বুঝছো, তোমাদের পিছনে ইনভেস্ট বইটা তো লাগে। আমি নতুন করে দুইটা বই কিনছি স্যার এই বছরই তো এত পড়াবেন না, একটু করেন না। যাই হোক, এই আর কি মানে ওই ওটাই। তো এরপর থেকে বাড়ির কাজও থাকবে, ওই প্রিপারেশন নিয়ে আসো তো, ঠিক আছে? এটা করে পড়ে ফেলি, এটা পড়ে ফেলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তো।
আমি নতুন একটা চ্যাপ্টার ইউনিট ওয়ানটা শুরু করতে পারবো। তারপরে এখান থেকে মানে আস্তে আস্তে আমি সবই পড়াবো। ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।